আজকে আমরা কি পড়বো? ক্লাস 10 এর উপাদ্য নাম্বার 38, যেটা 2027 সালে তোমাদের জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। উপাদ্যটা হচ্ছে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। তো বৃত্তস্থ চতুর্ভুজ কি, পরস্পর সম্পূরক কি, সেটা আমরা টোটাল জানবো। অনলাইন এবং অফলাইন যারা তোমরা এখানে ক্লাস করছো সবাই আমরা ভালো করে জানবো যে সম্পূরক জিনিসটা কি এবং বৃত্তস্থ চতুর্ভুজটাই বাকি, সেটা টোটালটা ভালো করে জানি। আচ্ছা, বৃত্তস্থ চতুর্ভুজ মানে হচ্ছে বৃত্তের মধ্যে যেটা চতুর্ভুজ, অর্থাৎ এটা বৃত্ত, এর মধ্যে যেটা চতুর্ভুজ। চতুর্ভুজ মানে এইরকম টাইপের, এটা চতুর্ভুজ। সম্পূরক কাকে বলা হয়? সম্পূরক মানে হচ্ছে দুটি কোণের সমষ্টি যখন 180 ডিগ্রি হবে তখন তাকে সম্পূরক কোণ বলা হয়। যেমন যেমন এই কোণটা আছে, এই কোণটা, তাহলে এই যে এই কোণটা আর এই কোণটা, এই দুটো কোণের সমষ্টি যখন কি হবে 180 ডিগ্রি হবে তখন তাকে কি বলা হয়? সম্পূরক ডিগ্রি হবে। সেটা 120 ডিগ্রি একটা কোণ হতে পারে বা একটা কোণ 60 ডিগ্রি হতে পারে। এই যে দুটো কোণের সমষ্টি 180 ডিগ্রি হলো, এটাই হচ্ছে সম্পূরক কোণ। হয়তোবা আমরা এই সম্পূরক 180 ডিগ্রি মানে কি দুই সমকোণ লিখতে পারি, দুই সমকোণ লিখতে পারি, মানে 90 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি সমকোণ মানে 90 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি। এই হচ্ছে তার কনসেপ্ট। আরেকটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ এবং বৃত্তস্থ কোণ কাকে বলা হয়। কেন্দ্রস্থ কোণ মানে হচ্ছে সামথিং, এটা একটা কোণ ধরলাম এখানে, এই যে ভিতরের যে কোণটা, এই যে ভিতরের যে কোণটা এটাকে বলা হয় কেন্দ্রস্থ কোণ, আর বাইরের যে কোণটা এটাকে বলা হয় কি? বৃত্তস্থ কোণ। তাহলে আমরা জানলাম কি কেন্দ্রস্থ কোণ কি কেন্দ্রের ভিতরে, আর বৃত্তস্থ কোণ কি কেন্দ্রের বাইরে যে কোণটা। বোঝা গেছে বিষয়? আর চতুর্ভুজ তো আমরা বুঝে গেলাম, চতুর্ভুজ মানে চারটা চারটা যার ভুজ, চারটা যার কি কোণ, 1 2 3 4, তাকে কি বলা হয়? চতুর্ভুজ। আর চতুর্ভুজটা কি থাকবে? বৃত্তের মধ্যে। বৃত্তস্থ মানে কি বৃত্তের ভিতরে। তাহলে ছবিটাকে আগে অঙ্কন করি। বৃত্তস্থ চতুর্ভুজ মানে বৃত্তের মধ্যে কি থাকবে? চতুর্ভুজটা আমি এই সাইডে অঙ্কন করছি, তাহলে লিখতে সুবিধা হবে। এটা বৃত্ত, বৃত্ত অঙ্কন করতে গেলে অবশ্যই তার কেন্দ্র থাকে, তাহলে এটা আমি লিখলাম কি? ও কেন্দ্র। তাহলে ও কেন্দ্রবৃত্তের একটা আমাকে কি বলেছে? বৃত্তস্থ চতুর্ভুজ। এইভাবে চতুর্ভুজটাকে অঙ্কন করতে পারি, এ বি সি এবং ডি। তাহলে আমরা প্রদত্ততে কি লিখবো? আমরা উপাত্ত প্রমাণ করতে গেলে আমাদের প্রদত্ত লাগে, প্রামাণ্য বিষয় লাগে, অঙ্কন লাগে আর প্রমাণ লাগে, এই চারটা জিনিস লাগে। তো প্রথমে আমাদের কি হয়? প্রদত্ত। মানে ধরা যাক এক কথায় কি লিখলাম? ও কেন্দ্রীয় বৃত্তের, ও কেন্দ্রবৃত্ত না, ও কেন্দ্রীয় বৃত্তের ABCD একটি কি? বৃত্তস্থ চতুর্ভুজ। তাহলে ওই কথাটাই লিখে দিব, ও কেন্দ্রীয় বৃত্তের চতুর্ভুজটা কি? ও কেন্দ্রীয় বৃত্তের বৃত্তস্থ চতুর্ভুজ। বৃত্তস্থ না, বৃত্তের ভিতরে আছে না? কেউ মুখস্থ করবো না, এগুলো ভালো করে দেখে যাই, জলের মতো পরিষ্কার হয়ে যাবে এটা। ও কেন্দ্রবৃত্তের বৃত্তস্থ চতুর্ভুজ। চতুর্ভুজ কি? বা এমনি চতুর্ভুজ লিখতে পারে কি? সেটা ABCD, ABCD। আচ্ছা, প্রামাণ্য বিষয়, প্রামাণ্য বিষয়টা কি? প্রামাণ্য বিষয়টা কি? যে আমাকে কি বলেছে? কোণগুলি পরস্পর সম্পূরক। এই যে কোণগুলো আছে, যেমন আমি যদি এ কোণটাকে ধরি, এর বিপরীত কি? সি কোণ। বি এ কোণের বিপরীত কি? ডি কোণ। তাহলে আমি যদি এ কোণটাকে ধরি, তাহলে কি? বি এ বি। আমরা জানি যে কোণ যাকে ধরবো সে থাকবে সবসময় কোথায়? মধ্যখানে। আমরা এ বি এ ডিও লিখতে পারি, বা লিখতে পারি কি? বি এ বিও। লেখা যাবে কি যাবে না? তাহলে কোণ বি এ ডি প্লাস কোণটা কি? এর বিপরীত কোণ কি? বি সি ডি। সি কোণটা কোণ বি সি ডি, এই দুটো কোণ কত সম্পূরক বলেছে? মানে কত ডিগ্রি হবে? 180 ডিগ্রি। মানে কি? দুই সমকোণ। ঠিক তো? এটা একটা প্রমাণ করতে বলেছে, 1 নম্বর প্রমাণ। 2 নম্বর প্রমাণ, আমি যদি বি কোণটাকে ধরি, বি কোণটাকে ধরা যাবে কি যাবে না? কারণ এরও তো বিপরীত কোণ আছে। তাহলে এই বি কোণটাকে যদি, তাহলে কি লিখবো? এ বি সি, বা একটা কিভাবে লেখা যাবে? এ বি সি প্লাস কোণ কি? এ ডি কোণটা এবার কি হবে? এ ডি সি, এ ডি সি। এর এও কি হবে?
দুই সমকোণ মানে কত ডিগ্রি 180 ডিগ্রি। কোনো সমস্যা কারো? পারবো নিশ্চয়ই, হয়তোবা। আচ্ছা, এবার আমাদের অঙ্কন লাগবে এখানে। প্রত্যেকটা উপাদ্যে অঙ্কন লাগে না, কিন্তু এখানে আমাদের সুবিধার জন্য আমরা অঙ্কনটা করে নিব। কিরকম ভাবে? বিও এবং ওডি যুক্ত করা হলো। কে বিও এবং ওডি কি করা হলো? যুক্ত করা হলো। এখানে যুক্ত করলে আমরা কেন্দ্রস্থ কোণ পাচ্ছি কি পাচ্ছি না? ইয়েস, এখানে এই যে কোণটা কেন্দ্রস্থ কোণ পাওয়া যাচ্ছে কি যাচ্ছে না? যাচ্ছে। তাহলে আমরা লিখে দিতে পারি এখানে কাকে কাকে যুক্ত করলাম? বিও এবং কি ও ডি যুক্ত করলাম। এবার আমাদের প্রমাণটা চলে আসে। আসল কাজ যেটা, সেটা হচ্ছে প্রমাণে। এই অবধি কারো কোনো সমস্যা? কোনো সমস্যা নাই তো? গুড, ভেরি গুড। আচ্ছা, প্রমাণে আসি। প্রমাণটা কি করব আমরা? দেখ, এই যে বৃত্তচাপ, ভালো করে দেখবো, বিষয়টা ভালো করে দেখবো, তাহলে আর পড়তেই হবে না, একবার ভালো করে বুঝলে। বিসিডি এটা একটা বৃত্তচাপ না? কি সেটা? বিসিডি এটা বৃত্তচাপ। বৃত্তচাপ মানে কি? বৃত্তের মধ্যে যে চাপটা বসবাস করছে, কি সেটা অবস্থান করছে। বিসিডি বৃত্তচাপের, বিসিডি বৃত্তচাপের দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ। আচ্ছা, বৃত্তচাপের চিহ্ন হচ্ছে এটা। তাহলে বিসিডি বৃত্তচাপের দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণটা কি? বিওডি। এটা কেন্দ্রস্থ কোণ, বুঝতে পারছে সবাই? বিওডি, কারণ এটা বৃত্তচাপ হয়েছে মানে কি কেন্দ্রস্থ কোণ এটা হবে। কেন্দ্রস্থ কোণটা কি? বিওডি এবং পরিধিস্থ, বা এটাকে কি বলা হয়? এটাকে কি বললাম আমি? একটা কেন্দ্রস্থ কোণ হলে পরেরটা কি হবে? বৃত্তস্থ কোণ। তাহলে বৃত্তস্থ কোণ এটা হচ্ছে প্রবৃদ্ধ কোণ ফের, কারণ 180 ডিগ্রি থেকে বড় হয়ে গেছে কোণটা, দুটো কোণের। তাহলে এটা আমরা বৃত্তস্থ কোণ কি লিখবো? বৃত্তস্থ কোণটা কি? বি এ ডি। এই অবধি সমস্যা বুঝতে পারছি বিষয়? আবার বলছি, এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, এটা হচ্ছে তার কি? বৃত্তস্থ কোণ। একবার যদি বুঝে যাই, পরেরটা আমরা অনায়াসে করতে পারবো, কিন্তু খুব ভালো করে করতে পারবো। বি ও ডি হচ্ছে কি? কেন্দ্রস্থ কোণ, আর বি এ ডি হচ্ছে কি? তার বৃত্তস্থ কোণ। এইবার যখন আমরা এই বৃত্তচাপটা ধরবো, পরেরটা বিএডি যে বৃত্তচাপটা আছে, এই যে বৃত্তচাপটা, এই বৃত্তচাপেরও কেন্দ্রস্থ কোণ বিওডি কিনা? যেমন এটা আমরা ধরেছিলাম না, এই যে এই বৃত্তচাপটা ধরেছিলাম না, তখন আমাদের কেন্দ্রস্থ কোণ কোনটা বের হয়েছিল? ও কোণটা। যখন আমরা এই বৃত্তচাপটাকে ধরবো বিএডি, তখন আমাদের কেন্দ্রস্থ কোণটা ও এ আসবে, ঠিক কিনা? তখন বৃত্তস্থ কোণটা কি হয়ে যাবে? বিসিডি হয়ে যাবে। অর্থাৎ একদিকে বুঝলে, নিচের অংশটা যদি ভালো করে বুঝে যায়, তাহলে উপরের অংশটা আরামসে বুঝে যাবো আমরা। তাহলে বৃত্তস্থ কোণ হচ্ছে কি? বিএডি। আমরা জানি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। খুব ভালো করে কথাটা মাথায় রাখতে হবে। কি? কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে কেন্দ্রস্থ কোণটা কি? বিএডি। কোণটা কি? বিএডি বলছি, বিওডি। কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণটা কি? বিএডি। এটার কি? দ্বিগুণ। আমাকে প্রমাণ করতে বলেছে দুটো কোণ, এই যে কোণটা বিএডি আর একটা কি? বিসিডি। এরা কত সমকোণ? 2 সমকোণ। তাহলে আমরা কি করব? এরকম না করে আমরা এটাকে এই সাইডে নিয়ে চলে আসি। 2 কোণ বিএডি ইকুয়াল টু কোণ কি? বিওডি। অতএব কোণ বিএডি ইকুয়াল টু এখানে 2 আছে, ওদিকে গেলে কি হয়ে যাবে? হাফ হয়ে যাবে। হাফ কোণ বিওডি। এটা হচ্ছে কত নং সমীকরণ? 1 নং সমীকরণ। এটা যদি ভালো করে বুঝে যাই, পরের অংশটা কিন্তু অনায়াসে আমরা বুঝতে পারবো। বৃত্তচাপটা কি হয়ে পড়ে? বৃত্তচাপটা আবার
আবার উপরের বৃত্তচাপটা, নিচের বৃত্তচাপটাকে আমরা এটা ধরেছিলাম, এবার উপরের বৃত্তচাপটা কি হবে? BAD, BAD এটা বৃত্তচাপের চিহ্ন। BAD বৃত্তচাপের দ্বারা গঠিত, একই ভাষা গঠিত কেন্দ্রস্থ কোণ কি হবে? BOD। গুড, এই তো বুঝে গেছি, BOD। এবং বৃত্তস্থ কোণ কি হবে? BCD। তাহলে আমরা কি করব? আমরা জানি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, যেখানে আমরা এটা করলাম কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে কেন্দ্রস্থ কোণটা এখানে কি আসছিল? কোণ BOD, দ্বিগুণ বলতে কোনটা? BCD, এটা, তাই তো? বা আমরা এটাকে এইদিকে নিয়ে চলে আসছি, 2 কোণ BCD ইকুয়াল টু কোণ BOD। অতএব কোণ BCD ইকুয়াল টু হাফ কোণ, 2 আছে হাফ হয়ে যাবে এদিকে, BOD। এটা 2 নং সমীকরণ। তাহলে 1 এবং 2 নং সমীকরণ যোগ করে দিলে আমাদের প্রমাণটা হয়ে যাবে, তাই না? তাহলে আমরা এখানে লিখে দিই 1 প্লাস 2 করে পাই 1 নং সমীকরণ কি আছে? এটা কোণ BAD ইকুয়াল টু কোণ হাফ কোণ BOD। এইভাবে আমরা কখনো লিখবো না, এইভাবে লিখলে আমাদের সমস্যা, অবশ্যই সমস্যা। আমরা বাঁ দিকের কোণগুলোকে বাঁ দিকে লিখবো, ডান দিকের কোণগুলোকে ডান দিকে লিখবো। বাঁ দিকের কোণ কি আছে? কোণ BAD প্লাস এদিকে কি আছে? কোণ BCD। বোঝা গেল? মানে আমি ইচ্ছা মতো এটাকে ভুল করার চেষ্টা করলাম, কেন? কারণ আমরা এটা করতাম, তাই এই জন্য বুঝিয়ে দিলাম বিষয়টাকে। তাহলে ডান দিকে কোণগুলোকে কি আছে? হাফ কোণ কে BOD প্লাস আরেকটা হাফ কোণ কি BOD। আচ্ছা, এটাই প্রমাণ করতে বলেছিল। BAD প্লাস কোণ BCD ছিল না একটা? এইবার এখানে দেখি, এটা তো আমার প্রমাণ হয়ে যাচ্ছে। এখানে হাফ আর হাফ যোগ করলে কত? হাফ আমরা কমন নিব, হাফ কমন নিলাম, পড়ে থাকলো কি কোণগুলো? BOD প্লাস কোণ কি BOD। আচ্ছা, এখানে কটা সমকোণ আছে? দুটা আর দুটা কটা হয়? 4টা। 4 সমকোণ, গুণ সম্পর্ক 4, তাহলে 2 দুগুণী 4, তাহলে 2 সমকোণ আসলো কি আসলো না? এইটা কত সমকোণ? এটা 1 সমকোণ, এটা 2 সমকোণ, এটা 2 সমকোণ, তাহলে 2 2 কত হয়? 4 সমকোণ। বোঝা গেছে? 4 সমকোণ মানে কত? 2 দুগুণী 4, তাহলে 2 সমকোণ প্রমাণ হয়ে গেল আমার। এটা প্রমাণিত, 1 নং প্রমাণিত। এই পরেরটা আর কোনো প্রমাণ করতে হবে না, এমনি থেকেই প্রমাণ হয়ে যাবে। কিরকম? অনুরূপ ভাবে আমরা যদি AO এবং OC যুক্ত করে দিই, তাহলে বাকিগুলো এমনি থেকেই প্রমাণ হবে, কারণ একই রকমের ভাবে চলবে। তাহলে আমরা অনুরূপ ভাবে বলতে পারি, অনুরূপ ভাবে কাকে কাকে যুক্ত করছি? AO এই যুক্ত করবো না, কিন্তু দেখাচ্ছি খালি জাস্ট কি কি। AO এবং কি OC যুক্ত করলেই প্রমাণ হবে যে, আমাদের প্রমাণটা কি বলেছিল? পরের প্রমাণটা কি করতে বলেছিল? এই যে এটা বি কোণটা, তাহলে ABC কোণ হচ্ছে কি ABC প্লাস কোণ কি ADC, কোণ ADC, 2 সমকোণ। এটা কত নং? 2 নং প্রমাণিত। আরো প্রমাণ ছিল নাকি আবার? এই হচ্ছে আমাদের টোটাল ওভারভিউ, আমাদের উপাদ্য নাম্বার 38।